আসসালামু আলাইকুম গাইস। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে আরও একবার চলে এসেছি আমি মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আজকে আমি মূলত যে কারণে এসেছি, আমরা এসেছি আমাদের পরিবেশকে নিয়ে, আমাদের নেচারকে নিয়ে। আসলে দেখুন, আজ থেকে 30-40 বছর আগে আমরা যে আবহাওয়া পেয়েছি বা যে জলবায়ু আমাদের মাঝে ছিল তা কিন্তু এখন আর নেই। তার মূল কারণ হলো যে নানান কারণ আছে, তার ভিতর অন্যতম একটি গুরুত্বপূর্ণ কারণ হলো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়া এবং পরিবেশ দূষণ, নদী ভরাট, খাল ভরাট সহ নানান কারণে কিন্তু আজ আমরা বিরাট বড় একটি জলবায়ু পরিবর্তনের বিরাট একটি হুমকির ভিতরে আমরা অবস্থান করছি। আজকে আপনারা দেখবেন যে সঠিক সময়ে বৃষ্টি হচ্ছে না, সঠিক সময়ে গরমও পাওয়া যাচ্ছে না এবং সঠিক সময়ে শীতও থাকতেছে না। আমাদের যে ষড়ঋতুর দেশ বাংলাদেশ, গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, বসন্ত, তো আরও অনেক, এই ঋতুগুলো আমরা হারিয়ে ফেলেছি। এর মূল অন্যতম কারণ হচ্ছে আমাদের যে জ্বালানির পরিমাণ, জ্বালানির মাধ্যম দিয়ে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমরা আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। আমাদেরকে এই বিষয়ের জন্য সারা পৃথিবীর গণ্য যত নেতা আছে তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে কিভাবে জ্বালানি ব্যবস্থাকে কমিয়ে এনে সৌরশক্তির মাধ্যম দিয়ে কিভাবে দেশে শক্তির সঞ্চয় করা যায় সেই উল্লেখ্যে। তার মধ্যে আমাদের অন্যতম বাংলাদেশের যিনি নেত্রী, মুজিব কন্যা, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা, তিনিও আমাদের এই জলবায়ু ক্লাইমেট পরিবর্তনের এই যে সেমিনারটা হয়েছে আপনার লন্ডনের আর কি, প্যারিসে। সেখানে এই সারা বিশ্বের যত নেতা আছে, বিশ্ব নেতারা, তারা এক হয়ে চিন্তা ভাবনা করে তারা এক হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে কিভাবে এই দেশের জলবায়ুকে সঠিক অবস্থানে রাখা যায় এবং বৃক্ষরোপণ কর্মসূচি আসলে বিরাট বড় ভূমিকা পালন করবে আমাদের এই জলবায়ু পরিবর্তনের কারণ হিসেবে। কারণ যত বেশি গাছ হবে তত বেশি কার্বন ডাই অক্সাইডে শোষণ করতে পারবে। আর বর্তমান যুগে দেখা গেছে বন উজাড় হয়ে আমাদের এই বৃক্ষের খুব খুব ক্ষতি হচ্ছে, যার কারণে আমরা বিরাট বড় হুমকির মধ্যে আছি। তা আমরা এই জলবায়ু পরিবর্তনে যে হুমকি মোকাবেলা করার লক্ষ্যে আমরা যেখান থেকে পারি সেখান থেকে আমরা ভূমিকা পালন করব। কারণ আজকের দেশ আগামী প্রজন্মের ভবিষ্যৎ হিসেবে আমরা কি রেখে যাব। আজকে আমি নিঃশ্বাস ভরে, বুক ভরে নিঃশ্বাস নিতে পারলাম, কিন্তু আমার নতুন প্রজন্ম যারা আসছে তারা কিভাবে নিঃশ্বাস নেবে? তাদের তো নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনটুকু থাকবে না, এমন পরিবেশ সৃষ্টি হচ্ছে। এই বড় বড় ইটের ভাটা, বড় বড় ইন্ডাস্ট্রি, কলকারখানাগুলোতে যে আকারে কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে এবং এদের থেকে আমাদের নদী খালবিল যেভাবে দূষিত হচ্ছে, অদূর ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্ম জীবন জীবিকা টিকে রাখা একটা হুমকির মুখে এসে দাঁড়াবে। তাই আমি মনে করব প্রত্যেক পাড়া মহল্লায় এবং প্রত্যেক জায়গায় আমি মনে করব যে পরিবেশ বান্ধব একটি সংগঠন গড়ে তোলা, যার মাধ্যম দিয়ে আমরা যারা মুসলমান আছি, আপনারা হয়তো জেনে খুশি হবেন যে দেশপ্রেম ইমানের একটি অঙ্গ এবং এই আমরা দেশপ্রেমের জন্য যে কাজটি করে যাব, যদি আজকে আমরা পরিবেশ বান্ধব সংগঠন হিসেবে যদি একটা চারা গাছও আমরা রোপণ করি, এই চারা গাছটা সৎকায়ে জারিয়া হিসেবে আমরা মৃত্যুর পরেও আমরা এই সওয়াব পেয়ে যাব।
তা আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকেও সম্পূর্ণভাবে এইসব ভালো কাজের জন্য উৎসাহিত করেছে। এবং আমি মনে করব যে এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে সামনের দিনে এই পরিবেশের সাথে জলবায়ুকে আমরা তালমিল রাখার জন্য আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকেই আমরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করব। আজকে আপনার দেখা দেখে আমার কথা অনুযায়ী যদি আপনি একটি গাছ লাগান এবং আপনার দেখা দেখি যদি আরও একজন একটি গাছ লাগায়, এভাবে হাজার হাজার লক্ষ লক্ষ গাছ কিন্তু রোপিত হতে পারে। আর যদি আজকে আমরা নীরব থাকি, আমরা যদি গাছ না লাগাই, অদূর ভবিষ্যতে আপনার সন্তানরাই কিন্তু বড় বিপদে পড়বে। তাই আমি মনে করি যদি আপনার গাছ লাগানোর মতনও সামর্থ্য এবং সময় যদি নাও থাকে, তাহলেও আমি আরেকটি উপায় আছে যেটা আমি বলতে চাই, যে আপনি এতটাই ব্যস্ত যদি হন যে গাছ লাগাতে আপনি পারছেন না, তা সেক্ষেত্রে আপনি যে আম খান, তাল খান এবং যেসব ফল ফলালি খান, এই ফল ফলালিগুলোর আটি তো অবশ্যই আপনারা ফেলে দেন, কিন্তু এই আটিগুলোকে আপনারা আজ থেকে ফেলে দেবেন, কিন্তু এমন এক জায়গায় ফেলবেন, একটা নির্দিষ্ট স্থানে ফেলবেন যেখানে সারা বছরের আপনার ফলের আটিগুলো ওখানে থাকবে। এবং ওখানে একটা পর্যায়ে ওই আটিগুলো আমরা যখন বাইরে বের হই যে কোনো আমাদের কাজের উদ্দেশ্যে, তখন যাওয়ার পথে যদি আমরা দুই পাশে দুটো করেও যদি আমরা ওই আটি ছিটায় ফেলায় ছুঁয়ে যাই, দেখা গেল 10টা আটি থেকে হয়তো একটা আটি, যদি ধরে নেই যে 10টা আটির ভিতরে একটা আটি থেকে চারা গাছ চারা গাছ বেরোবে, আপনি মনে করবেন ওই গাছটা টিকে গেল। এবং এর মাধ্যম দিয়ে আমি মনে করি যে 50 জন 100 জন মানুষ ওই গাছের উপকারিতাও পাবে। মানে মিনিমাম যে 10 জন যে অক্সিজেন প্রয়োজন, 10 জন মানুষের যে অক্সিজেন প্রয়োজন, ওই একটি গাছই যথেষ্ট 10 জন মানুষকে অক্সিজেন দেওয়ার ক্ষমতা রাখে সে। তাই সেই হিসাবে আমি মনে করি আমরা সবাই সবার জায়গা থেকে এই ব্যাপারে সতর্ক হব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যা যা করা যায়, যেভাবে করা যায় সেভাবে করব। আর আমাদের যেসব শিল্পপতি বড়লোক যারা আছেন, শিল্পপতিরা যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা ইচ্ছে করলে আপনার সামান্য একটু মুনাফার অংশ দিয়েই আপনারা কিন্তু অনেক অনেক গাছ আপনারা রোপিত করতে পারেন। আপনাদের অঢেল পরিমাণ জায়গা আছে, অঢেল পরিমাণ সম্পদ আছে, সেখান থেকে যদি আপনি 500-1000 গাছ লাগান এক জায়গা, আপনারই লাভ হবে। ওই গাছ বড় হলে আপনি এই গাছের উপকারিতা পাবেন। ফলজ গাছ হোক, উদ্ভিদ গাছ, ফলজ গাছ হোক, ভেষজ গাছ হোক, আর যে ধরনের গাছ হোক, দয়া করে পরিবেশটাকে সঠিকভাবে রাখার জন্য আপনারা একটি করে গাছ লাগান। আর যারা মন উজাড় করে গাছ লাগাতে চান, তারা মন উজাড় করে গাছ লাগান। এতটুকু আপনাদের কাছে অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত কিছু কথা আমি শেষ করলাম। আমি মনে করলাম এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করা খুব জরুরি। বর্তমানে জায়গায় দাঁড়িয়ে একজন বাঙালি হিসেবে, বা বাঙালি না, এই পৃথিবীর একজন মানুষ হিসেবে, আল্লাহর একজন বান্দা হিসেবে এতটুকু আমার দায়িত্ব আমি মনে করি যে এইটা আপনাদের জানা দরকার। সেই উদ্দেশ্য থেকে আপনাদেরকে জানালাম। বাদ বাকি টোটালি আল্লাহর উপর ছেড়ে দিলাম। আল্লাহ যদি আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে যদি কাউকে উৎসাহিত করে, আল্লাহ পাক যাকে যদি কাউকে উৎসাহিত করে, আমি নিজেকে অনেক অনেক গর্বিত মনে করব এবং আল্লাহর কাছে আমি প্রাণ খুলে তার জন্য দোয়া করব যে আমার এই ভিডিও দেখে কেউ যদি একটি গাছও লাগায়, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের ফেরদাউস, মানে বেহেশতের সবচেয়ে বড় বেহেশত, সেই বেহেশতই যেন আল্লাহ পাক তাকে দান করে। এই বলে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি। আমি মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত, সভাপতি সেভ দ্য নেচার অফ বাংলাদেশ, মধুখালী উপজেলা শাখা। আপনারা ভালো থাকবেন।